নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারতের অ্যাশন। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত। বন্ধুরা, পৃথিবীতে বড় বড় প্রজেক্ট এখনো রানিং আছে, কিছু প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে। তো এরকম একটা প্রজেক্ট যেটা চীন তৈরি করেছে, আর সেটা নিয়ে অনেক চর্চা হয়েছে। আজকে একটা চ্যানেল এটা নিয়ে চর্চা করতে গিয়ে আমাদের ভারতের সম্বন্ধে একটা কিছু এমন বলে ফেলেছে, যেটা আমার আমার একটু খারাপ লেগেছে। আমি সেই জিনিসটাকেই একটু অবজেকশন জানাতে চাই, আর সেইটা নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাই এক্স্যাক্টলি কি বলেছিল তারা, কেনই বা আমি তাদের এই ভিডিওটাকে করলাম। কো বাংলা বলে একটা চ্যানেল, যথেষ্ট বড় চ্যানেল। চ্যানেলটার যে ভিডিও কেমন হয় না হয় সেটা আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন, সেটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেবো। কিন্তু এই ভিডিওতে সমস্ত কিছু ঠিক আছে, শুধু দুটো জায়গায় ভারতের সম্বন্ধে যা বলেছে সেটা নিয়েই আমি একটু কথা বলবো। চ্যানেলটা যতদূর আমি দেখছি, চ্যানেলটা ইন্ডিয়া লোকেশন দেওয়া রয়েছে, কিন্তু এই চ্যানেলটি ইন্ডিয়ার কোনো মতেই সম্ভব নয়, হতেই পারে না ইন্ডিয়া চ্যানেল এটা। আমরা যতটাই দেখব যে এটা হয় বাংলাদেশ প্রেমী হচ্ছে, না হলে ভারত বিরোধী হচ্ছে, এইরকম কিছু। আপনি দেখুন, কয়েকটা ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দীপজল ভাইয়ের কোটি টাকার সেরা দুম্বা, এইসব জিনিসগুলো দীপজলের বাড়িতে, বাংলাদেশের যে দীপজল আপনারা সকলেই জানেন যে কুখ্যাত একজন অভিনেতা, তার বাড়িতে দুম্বা থাকলো কি, গরু থাকলো কি, ছাগল থাকলো, ভেড়া থাকলো, সে দেখে আমাদের লাভ আছে কি? আর সেই সব নিয়ে এরা ভিডিও করেছে। তো দেখুন, আমরা সেগুলোতেও বেশি ইন্টারেস্ট নই। আজকে বেশ 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেকার একটা ভিডিও, যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে থ্রি গর্জেস ড্যাম। আপনারা সকলেই জানেন যে চীন তার দেশের মধ্যে বহু বড় বড় প্রজেক্ট করেছে। তার মধ্যে এই থ্রি গর্জেস ড্যাম এমন একটা ড্যাম যেটা সমগ্র পৃথিবীর যে একটা গতিবিধি, সেটার ওপরেই একটা প্রভাব ফেলে দিয়েছে। এই ড্যামের জন্য নাকি অনেক কিছু ঘটেছে। তো চলুন দেখি ভিডিওটা দেখবো, আর তার মধ্যে যে যে পয়েন্টগুলো নিয়ে কথা হবে আমি সেইগুলোকে অবজেকশন করবো, আর সেইগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তো চলুন, কো বাংলার এই চ্যানেলের একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। অবশ্যই আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওর অরিজিনাল লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে আসতে পারেন। চীনের সরকার তাদের নদীর বুকে তৈরি করেছে এক বিশাল বড় দৈত্য। থ্রি গর্জেস ড্যাম দুনিয়ার সবচাইতে বড় জলবিদ্যুৎ প্রকল্প। এটা পুরো পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে দিয়েছে। শুধুমাত্র এই একটা বাঁধের কারণে দিন 24 ঘন্টা থেকে আরও 60 ন্যানোসেকেন্ড বেড়ে গিয়েছে। পৃথিবী তার অক্ষ থেকে 2 সেন্টিমিটার পরিমাণ সরে গিয়েছে। তাহলে কি আছে চীনের বানানো বিশ্বের সবচাইতে বড় বাঁধের ভেতরে? আর চীন এটা কেন বানিয়েছে? চীনের এই মহাপ্রকল্প তৈরি করতে প্রায় 17 বছর সময় লেগে গিয়েছে। এর ওজন প্রায় 6 কোটি টন, মানে 6 কোটি হাতি একসাথে দাঁড়ালে যা হবে, এই ড্যামের ওজন তেমনই। এর দৈর্ঘ্য 2.3 কিলোমিটার আর উচ্চতা প্রায় 180 মিটার। তবে এর দৈর্ঘ্যের থেকেও বেশি অবাক করার বিষয় হচ্ছে এর ক্ষমতা। 22,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে এই ড্যাম। ভাবতে পারেন, এই বাঁধ একাই পুরো ভারতে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার পরও আরও বিদ্যুৎ থেকে যাবে। থ্রি গর্জেস ড্যাম। আমার অবজেকশন এখানেই, 22,000 মেগাওয়াট যদি বিদ্যুৎ তৈরি করতে পারে, তাহলে সেটা পুরো ভারতে বিদ্যুৎ দেওয়ার পরে বাকি থেকে যাবে। এটা কি সম্ভব? এই ব্যক্তি যেই করুক না কেন ভিডিওটা, হয় ভারতের জায়গায় অন্য কোনো দেশের নাম নিতে গিয়ে ভারতের নাম নিয়ে ফেলেছে, না হলে আমাদের ভারতের ইলেকট্রিসিটি যে কনজাম্পশন সেটা সম্বন্ধে ওনার কোনো ধারণাই নেই। আমি আপনাদেরকে দেখাই, দেখুন, আপনারা গিয়ে সিম্পলি গুগল বা চ্যাট জিপিটি গিয়ে আপনারা যদি সার্চ করেন যে পার ডে ভারতে কত ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়, মেগাওয়াট তো দূরের কথা, 260 থেকে 70 গিগাওয়াট ইলেকট্রিসিটি কনজাম্পশন আমাদের ভারতে। তাই এই 22,000 মেগাওয়াট এটা যদি বলতো যে বাংলাদেশের, তাহলে আমি মেনে নিতাম, কারণ এটা হবেও তাই। ভিডিওতে এই ধরনেরই আরও একটা ভিডিও আমি দেখেছিলাম যেটা বাংলাদেশ লেখা ছিল, কিন্তু আজকের ডেটে যে কথাটা বলছে সেটা কিন্তু ভারতের সম্বন্ধে বলছে। তাই যে কোনো ভিডিও আগে তৈরি করার আগে সেটা ডিটেলসটা চেক করে দেবে। আমি দেশটা পাল্টিয়ে দিলাম তার মানে এই নয় যে সেটা সঠিক তথ্য হবে। আজকে একটা বাংলাদেশের পরিমাণ আর ভারতের পরিমাণের মধ্যে সমান করা যায় কি? তাই দেশটা পাল্টিয়ে দিয়ে আমি শুধু সমস্ত ডেটা এক রাখলাম, তাহলে ভিডিও আমার নতুন ভিডিও হয়ে গেল?
যাই হোক, দেখেন এই প্রতিবেদনটাই যেটা করেছে সেটা কিন্তু অত্যন্ত খারাপ একটা জিনিস। কারণ ভারতে 22,000 মেগাওয়াট বিদ্যুৎ লাগলে তাহলে তো ভারত আজকে ডেটে এত পরিমাণে বিদ্যুৎ তৈরি করে যে ধারণার বাইরে সারা পৃথিবীকে ভারত সাপ্লাই দিতে পারতো। কারণ ভারতে লাগছে 22,000 মেগাওয়াট, তাই না? এদের হিসাবে নয়, ভারতে লাগে টোটাল 260 থেকে 70 গিগাওয়াট, যেটা এই বছরের এই গরমের মরশুমে জুলাই তো কমপ্লিট হয়ে গেল, এখনো ডেটা আসেনি, তবে জুলাই আগস্ট এই মরশুমে কিন্তু এর চাইতে বেশি পরিমাণে লাগে, ইলেকট্রিসিটি লাগবে। এটা এখনো পর্যন্ত 2025-এর যে রেজাল্ট আমরা পেয়েছি সেই হিসাবে এটা পাওয়া গিয়েছে, কিন্তু এর চাইতেও বেশি হওয়া উচিত। 260 থেকে 270 গিগাওয়াট। গিগাওয়াট মানে কি বোঝেন তো? এই ব্যক্তিকে আগে বলে রাখি, গিগাওয়াট হচ্ছে 1000 মেগাওয়াট হলে 1 গিগাওয়াট হয়। আপনারা ওই যে কেবি, এমবি, কিলোবাইট, মেগাবাইট আপনারা শুনেছেন তো হয়তো, মোবাইলে স্টোরেজ থাকে এত কেবি এত এমবি, সেই রকম ব্যাপার। তো এটা গিগাওয়াট, তারপরে কেবি এমবির পরে হয় জিবি, গিগাবাইট, সেরকম গিগাওয়াট। তো এই যে ব্যক্তি কারেকশন করে নেওয়ার জন্য আমি এনাকে রিকোয়েস্ট করবো, তো প্লিজ নেক্সট টাইম যেন কারেকশন করে আপনি ভিডিওটা পাবলিশ করেন। আরও একটা প্রবলেম আছে, তাই আমি আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখাচ্ছি, দেখুন। থ্রি গর্জেস ড্যাম যখন তৈরি করা হয়েছিল তখন একে বলা হচ্ছিল এটাই 21 শতাব্দীর সবচাইতে বড় প্রজেক্ট। কিন্তু চীন জানতো এটা শুধুমাত্র 21 শতকের নয়, এটা পুরো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় প্রজেক্ট। শুরু হয়েছিল এটা 1994 সালে আর শেষ হয়েছিল 2009 সালে। তবে 2003 সালে এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছিল। চীনের সরকার ঠিক যা চেয়েছিল সেটাই তারা করে দেখিয়েছে। এর সবচাইতে বড় অবদান হলো বন্যা নিয়ন্ত্রণ। ইয়াংশে নদীর কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে বন্যা হয়। এই ড্যাম এখন সে বন্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রেখেছে। থ্রি গর্জেস ড্যামের জন্য প্রায় 13 লক্ষ মানুষকে তাদের ঘর বাড়ি ছেড়ে দিতে হয়েছে, কারণ এত বড় ড্যাম বানানোর জন্য প্রায় 600 বর্গ কিলোমিটার এলাকা পানির নিচে চলে গিয়েছে। এই ড্যামে 32টা বিশাল টারবাইন রয়েছে, আর প্রতিটা টারবাইন নিজে থেকে 700 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। মানে এক একটা টারবাইন দিয়ে একটা ছোট্ট দেশের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে। আর এর পুরোটাই চলে নদীর পানি দিয়ে। ড্যামের আরেকটি আকর্ষণীয় দিক হলো এর সিপ লক বা জাহাজ ওঠানামা ব্যবস্থা। এখানে 5 ধাপে বিশাল লক বানানো হয়েছে, যাতে ছোট্ট নৌকা থেকে শুরু করে বিশাল জাহাজ পর্যন্ত সব যেতে পারে। দেখলে মনে হয় জাহাজগুলো যেন সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। এখানে বানানো হয়েছে বিশ্বের সব থেকে আধুনিক এবং সব থেকে পাওয়ারফুল লিফট, মানে জাহাজ চলাচলের জন্য আলাদা লিফটের ব্যবহার করা হয়। বাইরে থেকে জাহাজ এসে এই লিফটের উপরে ওঠে, তারপর এই লিফট প্রায় 130 মিটার উঁচুতে জাহাজকে নিয়ে চলে যায়। এই লিফট এতটাই শক্তিশালী যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এর নাম উঠেছে। এটা প্রায় 60,000 টন ওজন বহন করতে পারে। এবার আসুন আর একটু গভীরে ঢুকে এর ভেতরে কিছু অবাক করার তথ্য জেনে নিই। থ্রি গর্জেস ড্যাম বানানোর সময় প্রায় 27 মিলিয়ন ঘনমিটার কংক্রিটের ব্যবহার করা হয়েছিল। এই কংক্রিট দিয়ে প্রায় 100 বড় বড় আকারের ফুটবল স্টেডিয়াম ভরে ফেলা যাবে। এছাড়া থ্রি গর্জেস ড্যাম প্রজেক্টের সময় প্রায় 4000 বাঘা বাঘা বিজ্ঞানী একসাথে কাজ করতেন, যা বিশ্বের আর কিছু বানানোর জন্য এত পরিমাণ ইঞ্জিনিয়ার লাগেনি। এই প্রকল্পে খরচ হয়েছিল আকাশ ছোঁয়া। 2003 সালে বাংলাদেশের জিডিপি ছিল $5.8 বিলিয়ন, কিন্তু সেই সময় এই ড্যাম বানাতে খরচ হয়েছিল $37 বিলিয়ন। এই ড্যাম বিদ্যুৎ উৎপাদন, বন্যা নিয়ন্ত্রণ আর নৌ পরিবহনের সুবিধা দিয়ে ইতিমধ্যেই সেই বিনিয়োগ তুলে ফেলেছে। সব থেকে আশ্চর্যকর বিষয় হলো এই ড্যামটিকে এতটাই মজবুত করে তৈরি করা হয়েছে যে 7 স্কেলের ভূমিকম্প পর্যন্ত এর কোনো ক্ষতি করতে পারবে না। তবে থ্রি গর্জেস ড্যামের অদৃশ্য বিপদ নিয়েও প্রচুর আলোচনা রয়েছে। অনেকে বলছেন যদি কোনো বড় ভূমিকম্প হয় বা কোনোভাবে ড্যামের কোনো অংশ ভেঙে যায় তাহলে হয়তো ভয়ঙ্কর বন্যা হতে পারে, কারণ এর জলধারে জমা জল প্রবাহ এতটাই শক্তিশালী যে নদীর চারপাশের শহরগুলো নিমেষের মধ্যে তলিয়ে যাবে। অবশ্য থ্রি গর্জেস ড্যাম নিয়ে এখনও অনেক গবেষণা চলছে। বৈজ্ঞানিকরা বলছেন এত বড় বাঁধের কারণে নদীর নিচের মাটির চাপ বদলাচ্ছে, এতে নদীর গতিপথও সামান্য পাল্টে যাচ্ছে। এইসব নিয়ে এখনও পরীক্ষা নিরীক্ষা চলছে। তবে থ্রি গর্জেস ড্যাম নিয়ে সমালোচনা কম নেই, তবু এই ড্যামের অবদান অস্বীকার করা যায় না। বছরে প্রায় 1.4 ট্রিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন হয় এখানে। এই বিদ্যুৎ দিয়ে চীনের 100 মিলিয়ন বাড়িতে বিদ্যুৎ দেওয়া হচ্ছে। পৃথিবীর বিভিন্ন গবেষকরা বলছেন চীন যদি হঠাৎ করে এই ড্যাম খুলে দেয় তবে হয়তো পুরো ভারত তলিয়ে যাবে। আর এই ড্যাম দিয়ে চীন বিশ্বকে কন্ট্রোল করতে চাইছে। প্রবলেমটা হলো ওই লাস্ট অপশনে, আরো একবার শুনুন। চীন যদি হঠাৎ করে এই ড্যাম খুলে দেয় তবে হয়তো পুরো ভারত তলিয়ে যাবে। আর শুনলেন তো? এই তো দেখুন ঝামেলাটা কোথায়। আপনাদেরকে ছোট্ট করে একটা ওয়ার্ল্ডের ম্যাপটা দেখিয়ে আসি, তো চলুন। ওয়ার্ল্ডের ম্যাপটা যদি দেখেন তাহলে আপনারা কি দেখবেন, যে এই হচ্ছে ওয়ার্ল্ডের ম্যাপ, আর এই আমাদের ভারত।
মহান ভারত, আর এই ভারতের পাশে আমরা আছি এই যে বাংলাদেশ, আর এখানে আমরা আছি ওয়েস্ট বেঙ্গল। আর এই থ্রি গর্জেস ড্যাম যদি আমরা সার্চ করি তাহলে দেখব চীনের ঠিক একদম এই পশ্চিম দিকে রয়েছে থ্রি গর্জেস ড্যাম। এই যে, তাহলে একবার ভাবুন তো, ভারত এবং চীনের মধ্যে কি রয়েছে? পৃথিবীর সবচাইতে উচ্চতম পর্বত, সেটা হচ্ছে হিমালয় পর্বতমালা, যার মাউন্ট এভারেস্ট ওই পর্বতের মধ্যেই অবস্থিত। তাহলে পর্যন্ত এই হিমালয় পর্বত ক্রস করে এই ড্যামের যত জল আছে সেটা ভারতে চলে আসবে। আর এই ড্যামের মুখটা রয়েছে কোন দিকে? চীনের পশ্চিম দিকে, মানে পূর্ব দিকে রয়েছে চীনের, সরি, এই ড্যামটা রয়েছে চীনের পূর্ব দিকে, পূর্ব দিকে মুখ রয়েছে। তো একটা ভেবে দেখুন, চীনের পূর্ব দিকে যে ড্যামের মুখ রয়েছে সেই ড্যামটা উল্টিয়ে কিভাবে ভারতের দিকে আসে। তাহলে এদের এই যে প্রোপাগান্ডাগুলো করছে এরা, ভাই ভিডিও যদি তোমার প্রতিবেদন ঠিকঠাক বানাতে না পারো তাহলে ছেড়ে দাও, কিন্তু এইরকম ভাবে নটাঙ্কি করতে এসো না, ঠিক আছে? আর বলে আরে ভাই, ইউটিউবে এইসবগুলোকে প্রমোট করে দিচ্ছে। 4 যত সম্ভব 4 মিলিয়ন সাবস্ক্রাইবার এই চ্যানেলটাই, ধারণার বাইরে, দেখেছেন? মানে 40 লাখের বেশি মানুষ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছে, তারা কিন্তু দেখছে এইসব ভিডিওগুলো। আর কি বলছে যে ওরে বাবা এত বড় ড্যাম যে ভারতকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। ভাই ভারতকে ডুবিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র ভগবান ছাড়া কেউ রাখতে পারবে না। এই ড্যামের মধ্যে এত জল আছে, কি আছে সেটা আমি বলতে পারবো না, তবে এই ড্যামে যা জল আছে তা ভারতের একটা কোনাও ভিজবে না। যাই হোক বন্ধুরা, দেখুন এই বাংলাদেশিদের প্রোপাগান্ডা থেকে আরো কিছু কিছু তথ্য আমার বেরিয়ে আসছে। এরা কি বলছে যে চীনের সবচাইতে বড় প্রজেক্ট এটা, চীনের নয় সারা বিশ্বের বড় প্রজেক্ট। দেখুন সারা বিশ্বে এর চাইতে অনেক বড় বড় প্রজেক্ট আছে, কিন্তু চীন বলে না, এটা যে কোনো জিনিসকে একটু বাড়িয়ে করে। আর এই ধরনের প্রজেক্ট তৈরি করার জন্য ওই যে 600 বর্গ কিলোমিটার যে জায়গাটা পেয়েছে, সেই জায়গাটা অন্যান্য দেশে হলে কি পাওয়া সম্ভব ছিল? কেন সম্ভব ছিল না বলি? কারণ চীন হচ্ছে একটা স্বৈরতন্ত্র শাসন। কারণ চীনে একজনে, এই শি জিনপিং আজ থেকে নেই চীনে। শি জিনপিং মোটামুটি আজ কয়েক দশক হয়ে গেল তিনি কিন্তু ওই চীনকে শাসন করে যাচ্ছেন। তাই চীনে ওই রাজার মতো আর কি রাজতন্ত্র চলছে। চীনে কিন্তু আমাদের মতো ওই সমাজতন্ত্র বা আমাদের মতো এই ইলেকশন কিন্তু চীনে এরকম হয় না, ঠিক আছে? তাই আমাদের সঙ্গে চীনের সঙ্গে আমাদের কম্পেয়ার করাটা মোটেই উচিত না। যাই হোক বন্ধুরা, দেখুন এদের প্রোপাগান্ডা যেগুলো চলছে এইসবগুলোকে আপনারা মোটেই সহযোগিতা করবেন না। এই সমস্ত ভিডিওগুলোকে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এদেরকে কি করা উচিত। এই সমস্ত যারা ভিডিও তৈরি করে তাদেরকে কি করা উচিত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করবো। যারা এখন আমার সঙ্গে ছিলেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন, আর ভিডিওটি শেয়ার করে আরও বন্ধু বান্ধবের কাছে পৌঁছিয়ে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।